আসসালামু আলাইকুম। আমি জ্যোতি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি ছোট্ট ব্লগ। দেখতে থাকুন আমার এই ছোট্ট ব্লগটি। দেখতে দেখতে ব্লগটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন চলে যায় আপনাদের মাঝে এবং আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এই যে আজকে দুপুরে কিছু রান্না করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে চ্যাপা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিলাম, তেল দিয়ে দিলাম। রান্না করব শুটকি, কাঁঠালের বিচি চিচিঙ্গা দিয়ে শুটকি রান্না করব। পাশের চুলায় বসিয়ে দেব মাংস। এই তো মাংসের মশলাগুলো কষিয়ে এখন দিয়ে দেব হলুদ, মরিচ। আসলে আমার ক্যামেরা ধরার কেউ নেই, এক হাতে ক্যামেরা ধরতেছি আর এক হাতে এগুলো দিচ্ছি, তো একটু হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু সহ্য করে দেখে নেবেন। বাচ্চারা সব স্কুলে, বড়গুলো আর ছোটগুলো তো বারবার মারামারি করছে, ওদের সামলাতে আবার যাচ্ছি আবার আসছি। পাতিলগুলোই নষ্ট করে ফেলছি, চুলো আর ঠিক করা হচ্ছে না। যাই হোক, চুলো আর ঠিক করবো না, যতদিন যায় এভাবেই যাবে। তারপরে চুলো যখন ঠিক করব তখন নতুন পাতিলে রান্না করব। এর আগ পর্যন্ত এগুলো নষ্ট করতে থাকি, এই হাঁড়ি পাতিলগুলো। সবাই প্লিজ ইগনোর করবেন আমার হাঁড়ি পাতিল। শুটকিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই হলো কাঁঠালের বিচি, একটু ভাপ দিয়ে নিয়েছি। ছিলকাগুলো আসলে পরিষ্কার করিনি, লাল ছিলকাগুলো যারা খেতে না চায় তারা পরিষ্কার করে নেবেন। আমার চারপাশে অনেক অনেক নয়েজ আসছে, বাইরে বৃষ্টি, পাশে বাড়ির পাশে ছেলেরা কথা বলছে, সেগুলো শোনা যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ভয়েস আমার দিতেই হবে। আজ অনেক দিন পরে ভিডিও ছাড়ছি, অনেক দিন ভিডিও ছাড়ি না। এই যে দেখেন শুটকিটা কষানো হয়ে গেছে, পরে আমি ঝোল আর মশলা দিয়ে দিলাম। এই যে মাংসের মশলাগুলো কষানো হয়ে গেছে। মশলার মধ্যে তেল উঠে গেছে, তার মানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যাই হোক, এই পাশে আমি শুটকিটা কষানো হয়ে গেছে, বিচিটা আগে দিয়ে দিলাম। বিচিটা যেহেতু একটু শক্ত থাকবে তাই বিচিটাই আগে দিলাম। এরপরে দিয়ে দিলাম বেগুন আর চিচিঙ্গা। এভাবে শুটকি রান্না করলে অনেক মজা হয় খেতে। আমার শুটকিটা অনেক মজা হয়েছিল, অসাধারণ লেগেছে শুটকিটা। বিশেষ করে কাঁঠালের বিচিগুলো অনেক ভালো, মিষ্টি ছিল। মিষ্টি মিষ্টি থাকে না এক টাইপের বিচি, সেটাই। কিছু বিচি থাকে যে কষ্টি কষ্টি, ওই রকম না। বিচিগুলো ভালো ছিল, যার কারণে মজা হয়েছে বেশি। এই তো মাংসটাও দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।